একসময় যে স্কুল ছিল কচি-কাঁচাদের মিলনমেলা, এখন সেটি ধ্বংসস্তূপ। প্রায় ১ মাস ধরে নেই শিশুদের আনাগোনা, নেই চিরচেনা কোলাহল। তবে এবার প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে দীর্ঘ নীরবতা ভেঙে আবারও প্রাণ ফিরছে দুর্গম পাহাড়ের শাকলামপাড়া স্কুলে। বর্তমান সরকারে আর চারপাড়া মেলি তারপর খুঁজিয়ে এখন এখান থেকে শুরু করে দিয়ে এখন আর লেখাপড়া করে পারিব। বান্দরবানের আলীকদমের নয়াপাড়া ইউনিয়নের গহীন পাহাড়ে অতিবৃষ্টির আঘাতে সম্পূর্ণ ভেঙে পড়েছিল একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান। এতে বন্ধ হয়ে যায় অর্ধশতাধিক শিক্ষার্থীর নিয়মিত শ্রেণী কার্যক্রম। দুর্গম পাহাড়ি এলাকার শিশুদের শিক্ষার অন্যতম আশ্রয়স্থল শাকলামপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও হোস্টেল এখন ধ্বংসস্তূপ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়ানোর পথে। শাকলামপাড়া স্কুল প্রতিষ্ঠিত হয় ২০২২-২৩ সালে। গত ১২ থেকে ১৪ জুলাইয়ের অতিবৃষ্টিতে বিদ্যালয়টির ভবন সম্পূর্ণ ভেঙে যায়। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত হয় শিক্ষার্থীদের আবাসিক ব্যবস্থাও। তবে দ্রুত প্রশাসনিক উদ্যোগে পুনর্নির্মাণ শুরু হওয়ায় স্থানীয়দের মধ্যে ফিরেছে স্বস্তি। পাহাড়ের শিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়ার মাধ্যমে একটা ঘর যদি পুনর্নির্মাণ হয়, শুধুমাত্র একটা ভবন হবে না, একটা প্রজন্ম এখান থেকে সম্ভাবনাময় হয়ে গড়ে উঠবে। পিছিয়ে পড়া শিক্ষার্থীদের যাতে আলোর মুখ দেখে শিক্ষায় শিক্ষিত হয়, এই ব্যবস্থা আমরা করার জন্য চেষ্টা করে যাচ্ছি। লিলি হুইপ চিয়া মিস্টিক গ্লোয়িং বডি ওয়াশ, সিক্রেট টু আলটিমেট গ্লো। বিদ্যালয়টির প্রধান শিক্ষক গর্ডেন ত্রিপুরা বলেন, ভবনটি ভেঙে পড়ায় শিক্ষার্থীদের পড়াশোনা বন্ধ হয়ে ব্যাপক ক্ষতি হয়েছে। ইতিমধ্যে আমাদের স্কুলটি বৃষ্টির কারণে, বন্যার কারণে, বাতাসে আমাদের স্কুলটি ভেঙে যায়। তারপরে আমরা আবার চেষ্টা করলাম যে আমাদের স্কুলটা কিভাবে পুনরায় নির্মাণ করা যায়, কিন্তু সামাজিক কারণে, পারিবারিক সমস্যার কারণে আমরা স্কুলটি নির্মাণ করতে পারি নাই। প্লাস এই জন্য আমরা বিদ্যালয়টিতে বর্তমানে ৫০ থেকে ৬০ জন শিক্ষার্থী ও ২ জন শিক্ষক রয়েছেন। তবে ভবন বিধ্বস্ত হওয়ায় বর্তমানে স্বাভাবিক শ্রেণী কার্যক্রম বন্ধ রয়েছে। বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আসলে তিনি দ্রুত এটি পুনরায় নির্মাণের কথা বলেন। সামনে ঝিরি আছে, যাতে সারা বছর পানি পাওয়া যায়, এটা একটা সুবিধা হবে। তো সর্বোপরি পাড়াবাসীর সহযোগিতায় আমরা আশা করি এই প্রত্যন্ত এলাকায় শিশুরা যে তাদের শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছিল, এই সমস্যার সমাধান হবে। তো আমি সংশ্লিষ্ট যারা আছে, মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের সম্মানিত জেলা প্রশাসক স্যার এবং আমাদের ইউপি চেয়ারম্যান থেকে শুরু করে যারা এর সাথে জড়িত আছেন, সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। জানা গেছে, বিদ্যালয় ও হোস্টেল পুনরায় নির্মাণে আনুমানিক ১০ লাখ টাকা ব্যয় হতে পারে। গত ২৩ জুলাই থেকে চলছে নির্মাণ কাজ। এরই মধ্যে প্রায় ২০% কাজ সম্পন্ন হয়েছে। পরিকল্পনা অনুযায়ী বিদ্যালয় ও হোস্টেল নির্মাণ করা হবে পাহাড়ি স্থাপত্যের আদলে। নতুন স্কুল ও হোস্টেল দুটোতেই থাকবে ৩টি করে কক্ষ। ধ্বংসস্তূপে পরিণত হওয়া স্কুলটি আবার হয়ে উঠেছে শিশুদের স্বপ্ন দেখার ঠিকানা। নির্মাণ কাজ শেষ হলে পাহাড়ের বুক জুড়ে আবারও শোনা যাবে শিশুদের কোলাহল, বাজবে স্কুল ঘণ্টা। দুর্গম এলাকার এই শিক্ষার্থীদের মুখে ফিরবে হাসি, এমন প্রত্যাশা এখন শাকলামপাড়ার মানুষের। নুসরাত জাহান কলি, কালের কণ্ঠ।